এই কুরআন যার উপর নাযিল হয়েছে, যে কুরআন 90% মুসলমানের দেশে নাস্তিকরা নবীর শানে, কোরআনের শানে, আল্লাহর শানে বেয়াদবি করলে কোন মুসলমান তা বরদাস্ত করবে না, ঠিক কি না? বাংলার জমিনে কোন নাস্তিককে কোরআনের বিরুদ্ধে কথা বলতে দেওয়া হবে না। এই জমিনে শুয়ে আছে শাহজালাল, শাহপুরান, শাহ আব্দুল জব্বার, আল্লামা ওবায়দুল হক, আল্লামা আজিজুল হক, আল্লামা শামসুল হক করিম। এই পবিত্র জমিনে কোন নাস্তিককে ইসলামের বিরুদ্ধে কথা বলতে দেওয়া হবে না। যদি নাস্তিক কাফেরের বিরুদ্ধে মোকাবেলা করতে হয়, যদি রক্তের প্রয়োজন হয়, জীবন দিতে হয়, কারা প্রস্তুত আছেন জিহাদ আল্লাহকে রেখে? আল্লাহর মুমিন বান্দারা আল্লাহর জন্য জীবন দিবে। কোন নাস্তিককে আল্লাহর শানে, নবীর শানে, রাসূলের শানে বেয়াদবি করতে দেওয়া হবে না। তোর মতো ডাক্তার মুরাদ ধ্বংস হবে, ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কি না? যে রাসূলের উপর কোরআন নাযিল হয়েছে, সেই কোরআনের শানে বেয়াদবি করা সাহস, নবীর শানে, আল্লাহর শানে, কোরআনের শানে বাংলার জমিনে মুসলমানের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে এই বেয়াদবি মুসলমানরা বরদাস্ত করবে না, ঠিক কি না? এই জন্য যদি আপনি আল্লাহর হাবিবকে ভালোবাসেন, এই নাস্তিকরা যখন বেয়াদবি করেন, যদি আপনার দিল না কাঁদে, আপনি প্রতিবাদ না করেন, আপনি মুসলমান না মুনাফিক। প্রতিবাদ করা ইমানি দায়িত্ব। 90% মুসলমানের দেশ শাহজালাল, শাহপুরানের দেশ, শাহ আব্দুল জব্বারের দেশ, আল্লামা খতিব, ওবায়দুল হকের দেশ। কোন নাস্তিক মুরতাদ দেশ বাংলাদেশ না। মুসলমান সহ্য করবে না। আল্লাহর শানে, নবীর শানে, রাসূলের শানে বেয়াদবি মুসলমান সহ্য করবে না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه خير الناس محمد عربي شهر مدینے والا جس نے مشرق مغرب تعین قطع نور جالا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله یہ ساقی ہو تو پھر میں بھی نہ ہو تم بھی نہ ہو بزم توحید کی دنیا میں نہ ہو تم بھی نہ ہو بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا علیہ دروب شانی نے تری قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله قدموں میں مصطفیٰ کی میرا مزار ہوتا او خاک پاک ہوتی میں خاک سار ہوتا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত মুসল্লিয়ান ইকরাম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে গুরুত্বপূর্ণ একটা মাসে আল্লাহ পাকের ঘরে কিছু কথা শোনার জন্য সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা সবাই কালিমাতু শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ রবিউল আউয়াল মাস চলতেছে এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন এবং এই মাসেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে
বাকি অন্যান্য 11 মাসের চাইতে এই মাসের মর্যাদা ভিন্ন, আলাদা। এই পৃথিবীতে যত ওয়াজ মাহফিল হয়, এই মাসে সিরাতুন নবী, মিলাদুন নবী, অনেক মাহফিল হয়। এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাসূলের আলোচনার চাইতে এত বরকতপূর্ণ, এত অধিক কল্যাণময় আর কোনো মাহফিল হতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। নবীজি ছাড়াও আরো অসংখ্য পয়গম্বর এই পৃথিবীতে এসেছেন। কেন আসলেন? আল্লাহ পাক বলছেন, ওয়ালাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর। এই পৃথিবীতে অসংখ্য বক্র পথ, বাঁকা পথ, গোমরাহির পথ আছে। এই গোমরাহির পথে, বাঁকা পথের মধ্যে সঠিক পথ দেখানোর দায়িত্ব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আমি পয়গম্বরের মাধ্যমে সঠিক পথ দেখানোর জন্য আমি যুগে যুগে পয়গম্বরকে দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। কত পয়গম্বর আল্লাহ দুনিয়াতে পাঠাইছে হিসাব আছে? আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি। আমি প্রত্যেক ভাষাভাষীর লোকের কাছে নবী পাঠিয়েছি। ওয়ালিকুল্লি কওমিন হাদ। প্রত্যেক গোত্রে গোত্রে আল্লাহ নবী পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া। প্রত্যেক গ্রামে গ্রামে আল্লাহ নবী পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে, ছোট্ট একটা গ্রামের মধ্যে আল্লাহ পাক 3 জন নবী পাঠিয়েছেন। ছোট্ট একটা গ্রাম, এই ছোট্ট গ্রামের মধ্যে আল্লাহ 3 জন পয়গম্বর পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন, এই নবী রাসূলের সংখ্যা প্রায় 1.25 লক্ষ পয়গম্বর এই পৃথিবীতে এসেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1.25 লক্ষ পয়গম্বরের মধ্যে সর্বপ্রথম পয়গম্বর হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম, আর সর্বশেষ পয়গম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সর্বশ্রেষ্ঠ, তিনি ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, সর্বশ্রেষ্ঠ পয়গম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1.25 লক্ষ পয়গম্বরের মধ্যে একজন পয়গম্বরের ব্যাপারে বললেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বললেন, ও আমার হাবিব, আমি আপনার জিকিরকে, আপনার সম্মানকে সবার ঊর্ধ্বে স্থান দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখনই আয়াত নাযিল হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাকের আয়াত, তাআলা আপনি বলেছেন আমার সম্মান, আমার ইজ্জত সবার উপরে। এটা কেমন করে হয়? আমার আগে আপনি যে সমস্ত পয়গম্বর পাঠিয়েছেন, তার মধ্যে হযরতে ইব্রাহিমকে আপনি ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আপনি হযরতে ইব্রাহিমকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা,
আপনি হযরতে মূসাকে তুর পাহাড়ে নিয়ে আপনার সাথে কথা বলার সুযোগ করে দিয়েছেন। হযরতে দাউদকে আপনি এমন কণ্ঠ দিয়েছেন, যখন আল্লাহ পাকের কিতাব হযরতে দাউদ তেলাওয়াত করতেন, হযরতে দাউদের কণ্ঠে আল্লাহর কিতাব শোনার জন্য পশু পাখিরা পর্যন্ত জমায়েত হয়ে যেত। কোরআন বলছে, শুধু তাই নয়, ওয়াসাখখারা মা'a দাউদাল জিবালা ইউসাব্বিহনা ওয়াত-তায়র। হযরতে দাউদের সুরের সাথে সুর মিলায়া পাহাড় পর্বত নদী নালা গাছপালা সবাই আল্লাহ পাকের জিকির শুরু করে দিতে। আল্লাহর পয়গম্বর বললেন, আয় আল্লাহ তাআলা আমার আগে যেই পয়গম্বর দিয়েছেন হযরতে ঈসা, হযরতে ঈসা যখন শত শত বছরের কবরের সামনে গিয়া বলতেন কুম বিইজনিল্লাহ, শত শত বছরের ওই কবরের মধ্য থেকে এই কথা বলার সঙ্গে সঙ্গে মানুষগুলা জিন্দা হয়ে দাঁড়িয়ে যেত। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা এই সমস্ত পয়গম্বরের সম্মানের মধ্যে আমার সম্মান সবার উপরে কেমন করে আপনি আমার জন্য বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি তোমার সম্মানকে সবার ঊর্ধ্বে স্থান দিয়েছি। এই সমস্ত পয়গম্বরের মধ্যে আমার সম্মান আবার কেমনে সবার ঊর্ধ্বে হয়? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেন, ও আমার হাবিব, আরশে আজিম থেকে লৌহ কলম পর্যন্ত কোরআনের পাতায় পাতায় যেখানে আমি আমার নাম উল্লেখ করেছি সেখানেই আমি আপনার নাম উল্লেখ করেছি। ইজা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমার নাম সেখানে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। এই মর্যাদা আমি কাউকে দেই নাই। এখানে শেষ নয়, আমি কোন পয়গম্বরের হায়াত জীবন নিয়ে কসম করি নাই, একমাত্র আমি আপনার হায়াত নিয়ে কসম করেছি। আল্লাহ পাক বলেন, লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। আল্লাহ পাক আল্লাহর হাবিবের হায়াতের কসম করেছে। আমরা কসম করি কার নামে? আল্লাহর নামে। আর আল্লাহ কসম করেছেন নবীজির হায়াতের নামে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, শুধু এখানে শেষ নয়, আপনি যেই গ্রামে যেই শহরে বাস করতেন, লা উকসিমু বিহাযাল বালাদ, আমি ওই শহরের কসম করেছি। ওই শহরের কসম কেন করলাম? ওই শহরের মধ্যে বাইতুল্লাহ মক্কাতুল মুকাররমা আছে, এজন্য কসম করি নাই। ওই শহরে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব, এজন্য আমি কসম করি নাই। ওই শহরের কসম করেছি ও আনতা হিল্লুম বিহাযাল বালাদ, ওই শহরের মধ্যে আপনি সম্মানিত ব্যক্তি, এই জন্য আমি আপনার নামে আপনার জন্য ওই শহরের কসম করলাম। সুবহানাল্লাহ। এখানেও শেষ নয়, আল্লাহ পাক বলেন, আমার হাবিব শুনুন, সোয়া লক্ষ পয়গম্বর দুনিয়াতে পাঠানোর আগে আমি আরেক জায়গাতে সোয়া লক্ষ পয়গম্বরকে একত্রিত করেছি। সোয়া লক্ষ পয়গম্বরকে আমি একত্রিত করে ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, সোয়া লক্ষ পয়গম্বরকে আল্লাহ পাক একত্রিত করে বলেন যে আমি তোমাদের কাছে একটা এজেন্ডা পেশ করতে চাই। এজেন্ডাটা কি? যদি আমি তোমাদেরকে দুনিয়াতে নবী রাসূল করে পাঠাবো, নবী রাসূল
করে পাঠানোর পর যদি তোমরা থাকাকালীন সুম্মা জাআকুম রাসূল, যদি আমার হাবিব এসে যায়, তোমরা দুনিয়াতে আসো নবী রাসূল হিসাবে, যদি এই মুহূর্তে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে যায়, তাহলে তোমাদের নবুয়ত ক্যান্সেল হয়ে যাবে। আল্লাহু আকবার। তোমাদের নবুয়ত শেষ। তখন তোমরা কি করবা? লা তুমিনুন্না বিহি, তোমরা আমার হাবিবের উপর ঈমান আনবে। সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, আমার হাবিবের মিশনকে সাকসেস সফল করার জন্য লা তানসুরুন্নাহু, আমার হাবিবকে তোমরা সাহায্য করবা। আমার এই প্রস্তাবে তোমরা কি একমত? সোয়ালক্ষ পয়গম্বরকে আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, আ'আকরারতুম, আমি যে এজেন্ডা পেশ করলাম, আমি যে প্রস্তাব করলাম, তোমরা কি আমার প্রস্তাবে একমত কিনা? সেদিন সোয়ালক্ষ পয়গম্বর বলেছে, আকরারনা, আমরা আপনার প্রস্তাবে সবাই একমত। তখন আল্লাহ পাক বলেন, ফাশহাদু, তোমরা সাক্ষী থাকো, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সাথে সাক্ষী রইলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক আমার হাবিব, এই সমস্ত বিষয়গুলো আমি কোনো পয়গম্বরের জন্য করি নাই, একমাত্র এই নিয়ামতগুলো আপনার জন্য বরাদ্দ করে দিয়েছি। এজন্য আল্লাহ পাক বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে আমার হাবিব, সোয়া লক্ষ পয়গম্বরের মধ্য থেকে আপনার সম্মানকে আমি সবার ঊর্ধ্বে স্থান করে দিয়েছি। সুবহানাল্লাহ। এসে মহামানবের জীবনী, সিরাত, আখলাক সম্পর্কে আজকে আমরা শুনবো। যেমন তেমন লোক নয়, এরকম সর্বশ্রেষ্ঠ মানুষ, এরকম মহামানব আল্লাহর পরে, আসমানের নিচে, জমিনের উপরে আর আসে নাই, আসবেও না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা সেই পয়গম্বরের উম্মত, আমরা সেই পয়গম্বরকে চিনতে পারি নাই, বুঝতে পারি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে কেমন সম্মান দিলেন। কোরআনুল কারীমের মধ্যে যত পয়গম্বরের নাম এসেছে, প্রায় 30 জন পয়গম্বরের নাম এসেছে কোরআনুল কারীমের মধ্যে। যখনই যেই পয়গম্বরের সাথে কথা বলার প্রয়োজন হয়েছে, আল্লাহ পাক নাম ধরে ডাক দিয়েছেন। হযরতে নূহকে বললেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। হযরতে মূসাকে বললেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ইয়া ঈসা, ইয়া যাকারিয়া, ইয়া আদম, প্রত্যেকটা পয়গম্বরের নাম ধরে ডাক দিয়েছেন। কিন্তু পুরা 30 পারা কোরআনের মধ্যে এক জায়গাতে আল্লাহ পাক তার হাবিবকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কেমন সম্মান করেন তার হাবিবকে, এক জায়গায় ইয়া মুহাম্মদ এই নাম দিয়ে ডাক দেন নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমার বান্দারা, শুধু আমি নয়, তোমরা যেইভাবে একে অপরকে নাম ধরে ডাকাডাকি করো, ওইভাবে তোমরা আমার হাবিবকে নাম ধরে ডাকতে পারবা না। কোন সাহাবী ইয়া মুহাম্মদ এই নাম ধরে ডাকবে নাই, ডাকবে নাই। আল্লাহ রাসূল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ এইভাবে ডাক দিয়েছে, ইয়া মুহাম্মদ। কাফের ছাড়া কোন মুমিন, সাহাবী ডাক দেয় না।
শুধু এখানে শেষ নয়, আল্লাহ পাক সাহাবীদেরকে সতর্ক করে দিলেন, আমার হাবিব যখন তোমাদের সামনে থাকে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার হাবিবের সামনে উচ্চ আওয়াজে কথা বলতে পারবে না। আল্লাহু আকবার। আমার হাবিবের কণ্ঠের উপরে তোমাদের কণ্ঠ যেন উপরে না যায়। আমার হাবিবের সামনে উচ্চ আওয়াজে কথা বলতে পারবা না। আমার হাবিবের সামনে যদি উচ্চ আওয়াজে কথা বলো, তোমাদের কণ্ঠের কারণে যদি আমার হাবিবের কণ্ঠের আওয়াজ শোনা না যায়, তাহলে কি হবে শুনো, আন তাহাবাতা আমালুকুম, তোমাদের সারা জীবনের সমস্ত আমল আমি বরবাদ করে দেব। নাউযুবিল্লাহ। যদি আমার হাবিবের কণ্ঠের উপরে কণ্ঠের আওয়াজ যায়, তোমাদের সমস্ত জীবনের সব আমলকে আমি বরবাদ করে দেব। বরবাদ করব এমন অবস্থায়, ও আনতুম লা তাশউরুন, তোমরা টেরো কোনো আওয়াজও হবে না। ৬০, ৭০, ৮০ বছরের আমল বরবাদ হয়ে যাবে, টের পাবা না, আওয়াজ হবে। আল্লাহ পাক হাবিবকে কেমন সম্মান দিয়েছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য সারা জীবনের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হবে এমন কোনো কাজ করা যাবে না। আমরা মানুষেরা চাই আল্লাহ পাকের সন্তুষ্টি, ঠিক না? আমরা চাই আল্লাহ সন্তুষ্টি, সন্তুষ্টি, কিন্তু আল্লাহ পাক চান আল্লাহর হাবিবের সন্তুষ্টি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা চাই আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ চান কি? আল্লাহর হাবিবের সন্তুষ্টি। আপনি কোরআনের পাতায় পাতায় পুরো কোরআন পড়ে দেখবেন, প্রত্যেকটা কথা আল্লাহ পাক চাইছেন আল্লাহর হাবিবের সন্তুষ্টি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, আল্লাহর হাবিবের মন চায় যেন নামাজটা বাইতুল মুকাদ্দাসের দিকে না পড়ে, বাইতুল্লাহর দিকে পড়ি। মনটা চায় আল্লাহর হাবিবের বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজটা না পড়ে যেন বাইতুল্লাহর দিকে পড়তে চায়। আল্লাহর হাবিব মদিনায় গিয়ে জোহরের নামাজ শুরু করলেন। জোহরের নামাজের 2 রাকাত যাওয়ার পর আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওহী পাঠিয়ে দিলেন, قد نرى تقلب وجهك في السماء। ও আমার হাবিব, আপনি বারবার আকাশের দিকে তাকাচ্ছেন। আপনি যে জন্য আকাশের দিকে তাকাচ্ছেন, আমি আল্লাহ আপনাকে সন্তুষ্ট করে দিলাম, আমি আল্লাহ আপনাকে খুশি করে দিলাম। আপনি জোহরের বাকি 2 রাকাত নামাজ বাইতুল মাকদাস থেকে ফিরে বাইতুল্লাহর দিকে পড়া শুরু করে দেন। আল্লাহর হাবিবকে খুশি করতে গিয়ে আল্লাহ পাক তাকলা পরিবর্তন করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কখনো আমরা চিন্তা করেছি আমাদের প্রথম কিবলা ছিল কোথায়? বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনে। কিন্তু একমাত্র আল্লাহর হাবিবকে খুশি করতে গিয়ে আল্লাহ কিবলা করে দিলেন বাইতুল্লাহর দিকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আবু লাহাবরা যখন, আবু লাহাব মত কাফেররা যখন আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করেছেন, আল্লাহ পাক বরদাস্ত করেন না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার প্রতিবাদ করলেন। নবীজি যখন কালিমার দাওয়াত দেওয়ার জন্য পাহাড়ের উপরে উঠলেন,
উঠে ইয়া সাবাহা এই শব্দ দিয়ে ডাক দিলেন। সমস্ত আবু লাহাব, আবু জেহেল, সব কাফেররা আল্লাহর নবীর কণ্ঠের আওয়াজ শুনে সবাই পাহাড়ের নিচে গিয়া জমা হয়ে গেছে। নবীজি বললেন, আমি যদি এখন বলি যে পাহাড়ের অপর প্রান্তে এক অশ্বারোহী বাহিনী আছে, এখনই তোমাদের উপর হামলা করবে, আমার কথা বিশ্বাস করবা? সেই মুহূর্তে আবু লাহাবরা বলল, ইয়া মুহাম্মদ, হে আল আমিন, আপনি যেটাই বলবেন সেটাই আমরা বিশ্বাস করব। তার কারণ হলো আপনার হায়াতের মধ্যে আপনাকে কখনো মিথ্যা কথা বলতে আমরা দেখি নাই। আমাদের মধ্যে 40টা বছর গোত্রে গোত্রে মনোমালিন্য ছিল। এই মনোমালিন্যের মীমাংসা আপনি করেছেন। হাজরে আসওয়াদ নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব ছিল, এই হাজরে আসওয়াদের মীমাংসাটাও আপনি করলেন। আমাদের আমানতগুলো আমাদের কাছে না রেখে আপনার কাছে রাখতাম। যখন এই বাড়িতে নিতাম, আমাদের স্ত্রীরা বলতো, আমানত কোথায় রেখেছ? আমরা বলতাম, এমন এক লোকের কাছে আমানতগুলো রেখেছি, আমাদের আমানত আমাদের কাছে রাখলে খেয়ানতের সম্ভাবনা আছে, কিন্তু যার কাছে আমানতগুলো রেখেছি তার কাছে জীবনও খেয়ানতের সম্ভাবনা নাই। হে আলামিন, হে বিশ্বাসী, আপনি আজকে যাই বলবেন তাই আমরা শুনব। যখনই আবু লাহাব এই কথা বললেন, সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানব মণ্ডলী, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফল কাম হয়ে যাবে। যখন এই কথা বলছে, সঙ্গে সঙ্গে আবু লাহাব পাথর মারা শুরু করছে। আল্লাহ রাসূল পাথর মারছে, পাথর মারা শুরু করলো, আর বলতে লাগলো, তাব্বান লাকা সাইরাল ইয়াউম, তাব্বান লাকা সাইরাল ইয়াউম। এই মুহাম্মদ, তুমি ধ্বংস হও, তোমার উপরে সারাটা দিন অভিশাপ বর্ষিত হোক। যখন আবু লাহাবের মুখে অভিশাপের কথা শুনলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের মুখটা মলিন হয়ে গেল। জিবরাইল সঙ্গে সঙ্গে আল্লাহর পাকের কাছে হাজির, গিয়ে বললেন, রব্বুল আলামিন, আপনার হাবিবকে নিকৃষ্ট আবু লাহাব তাব্বান লাকা বলে গালি দিয়েছে, আপনি কেমনে এই গালিটা সহ্য করবে? আপনার হাবিবকে নিকৃষ্ট আবু লাহাব তাব্বান লাকা বলে গালি দিয়েছে। আল্লাহ পাক জিবরাইলকে বললেন, ও জিবরাইল, আবু লাহাব আমার হাবিবকে যেই শব্দ দিয়া গালি দিয়েছে, তুমি তাকে সেই শব্দ দিয়া তার আযাবের কথা শোনায় দিয়ে আসো। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বললেন, তাব্বান ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। এ আবু লাহাব, তুই যে হাত দিয়ে আমার রাসূলকে পাথর নিক্ষেপ করলি, তোর সেই দুই হাত ধ্বংস হবে এবং তুইও ধ্বংস হবে, বাঁচতে পারবি না। আবু লাহাব ধ্বংস হয়ে গেছে, তার হাত পুরা দেহ পচে গলে দুর্গন্ধ সৃষ্টি হইয়া জামিনের সাথে আল্লাহ পাকের মিশাই দিলেন। আবু লাহাবের ছেলে উতাইবা, সে যখন আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করেছে, আল্লাহ পাক সেটাও বরদাস্ত করেন না।
আবু লাহাবের ছোট ছেলে উতাইবা সেই বাবাকে বলল যে আমি মুহাম্মদকে লাঞ্ছিত করব, অপমানিত করব। এই কথা বলেই উতাইবা চলে গেছে আল্লাহর হাবিবের বাড়িতে। গিয়ে উতাইবা বলল, হে মুহাম্মদ, তোমার উপরে যে সূরা নাযিল হয়েছে এই সূরা আমি মানি না, তোমাকে আল্লাহর রাসূল মানি না, তোমার সূরা মানি না। এই কথা বলেই উতাইবা আল্লাহর রাসূলের চেহারার দিকে থুতু নিক্ষেপ করলেন। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কিতাবের মধ্যে এসেছে আল্লাহর রাসূলের চেহারাটা দূরে থাকার কারণে উতাইবার থুতু আল্লাহর রাসূলের চেহারা মুবারক পড়ে নাই, না হলে পড়তো। যখন এই উতাইবার মুখ থেকে থুতু বাইর হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ কষ্ট পেলেন। কষ্ট পেয়ে সঙ্গে সঙ্গে বলে ফেললেন, আল্লাহুম্মা সাল্লাত আলাইকাল বামান মিন কিলাবিক। আয় আল্লাহ তাআলা, তুমি যত কুকুর বানিয়েছো তার মধ্য থেকে একটা কুকুরকে উতাইবার উপর বিজয় করে দাও। আল্লাহর হাবিব কষ্ট পায়া বলে ফেললেন, আল্লাহুম্মা সাল্লাত আলাইকাল বামান মিন কিলাবিক। আল্লাহ সমস্ত কুকুর থেকে একটা কুকুর উতাইবার উপর বিজয় করে দাও। যখন এটা আবু লাহাব শুনছে, আবু লাহাব বলল, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ছেলেকে বদদুয়া দিয়েছে, আমার ছেলেকে আর কেউ রক্ষা করতে পারবে না, আমার ছেলে ধ্বংস হবেই। তাকে অনেক লোক দিয়া পাহারা দিল, কিন্তু কোনো লাভ হলো না। রাতের গভীরে একটা প্রাণী এসে কামড় দিয়া উতাইবাকে নিয়ে শেষ করে দিয়েছে। আল্লাহর রাসূলের সাথে যে বেয়াদবি করেছে সে ধ্বংস হয়েছে। আল্লাহ পাক আল্লাহর হাবিবের অসন্তুষ্টি আল্লাহ পাক সহ্য করতে পারেন না। আল্লাহ পাক তার হাবিবকে সন্তুষ্ট করেছেন এবং করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক তার হাবিবকে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। ও আমার হাবিব, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহ, আল্লাহর হাবিবের কি সম্মান! আমরা সেই রাসূলের উম্মত, কিন্তু সেই রাসূলের সম্মান সম্পর্কে আমরা জানি না। জানলে আজ মুসলমানদের এই অবস্থা হতো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী, তোমরা সামনে যেরকম দেখতে পাও আমি পিছনে ওরকম দেখতে পাই। আল্লাহর হাবিব ঘুমন্ত অবস্থা আছে, তার পাশে বসে সাহাবায়ে কেরাম পরামর্শ করতেছেন। নবীজি কিছুক্ষণ ঘুমায়া ঘুম থেকে উঠে সাহাবায়ে কেরামের পরামর্শের উপর সমর্থন করলেন। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ঘুমন্ত অবস্থায় ছিলেন, কিন্তু আমাদের কথা না শুনে আপনি আমাদের পরামর্শে সমর্থন করলেন কেমন করে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী, আমার চোখ ঘুমায় কিন্তু অন্তর জাগ্রত থাকে। সুবহানাল্লাহ। আমার চোখ ঘুমায়, অন্তর কলব ঘুমায় না। পয়গম্বরদের কলব ঘুম যায় না। একজন সাহাবী একদিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আপনি আছেন, এই জন্য আমরা আপনার উপর দরুদ পড়ি, কিন্তু আপনার ইন্তেকালের পরেও কি আমরা দরুদ পড়ব? আমরা যে নামাজে এবং নামাজের বাইরে দরুদ পড়ি, যে আমরা আপনার ইন্তেকালের পরেও কি আমরা দরুদ পড়ব?
আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবী শুনো, ইন্নাল্লাহা হারামা আলাল আরদ আন তাকুলা আজসাদাল আমবিয়া ওয়া হুম আহইয়াউ ফিল কুবুর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্নাল্লাহা হারামা আলাল আরদ আন তাকুলা আজসাদাল আমবিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, আল্লাহ পাক আমার শরীর, আমার রক্ত মাংস, মাটিকে স্পর্শ করা হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পয়গম্বরের রক্ত মাংস, হাড় মাটি স্পর্শ করতে পারে না। আল্লাহর হাবিব বলেন, ওয়াহুম আহইয়াউ ফিল কুবুর, আমরা কবরে জীবিত থাকি, মৃত নয়। কবরে রাসূলরা জীবিত, সেখানে নামাজ পড়ে, সেখানে খাওয়া দাওয়া করে, সব কিছু করে। ওয়াহুম আহইয়াউ ফিল কুবুর, আল্লাহ রাসূলরা মৃত্যুবরণ করে না, জীবিত। সে রিজিক যা নামাজ পড়ে, আল্লাহ রাসূলরা কবরে 5 ওয়াক্ত নামাজ পড়ে, খাওয়া দাওয়া করে, সব করে। ইন্নাল্লাহা হারামা আলাল আরদ আন তাকুলা আজসাদাল আমবিয়া। এক ফোঁটা পানি, মাটি, রক্ত, মাটি স্পর্শ করতে পারে না। আল্লাহর পয়গম্বর, আমি দুনিয়াতে যেরকম আছি, কবরেও আমরা পয়গম্বররা ওরকম থাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সম্মান মর্যাদা সম্পর্কে বলা শুরু করা যাবে, কিন্তু শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন সাহাবী প্রশ্ন করলেন, আপনি আল্লাহ রাসূলের চরিত্র সম্পর্কে আমাদেরকে কিছু বলেন। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কানা খুলুকুল কুরআন, পুরো 30 পারা কোরআন শরীফ আল্লাহ রাসূলের চরিত্র। সুবহানাল্লাহ। পুরো 30 পারা কোরআন শরীফ আল্লাহ রাসূলের সিরাত। আপনি কি 1-2 ঘন্টা 5 ঘন্টা বলে আল্লাহ রাসূলের আদর্শ আখলাক বলে শেষ করা যাবে? যাবে না, যাবে না। কোরআনের এক একটা শব্দ এক একটা সমুদ্র। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে দিয়েছেন, ও আমার হাবিব, দুনিয়াবাসীকে আপনি বলে দেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। ও আমার হাবিব, আপনি বলেন, আমার আল্লাহ পাকের কোরআন একটি শব্দের ব্যাখ্যা লেখার জন্য যদি तमाम পৃথিবীর সমস্ত গাছগুলা কলম হয়ে যায়, तमाम পৃথিবীর সমস্ত পানিগুলো যদি কালি হয়ে যায়, এই গাছ আর পানি দিয়ে যদি আমার আল্লাহ পাকের কালামের একটি কালমার ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে तमाम পৃথিবীর সমস্ত গাছ আর পানি শেষ হয়ে যাবে, এরপর আমার আল্লাহ পাকের কালামের একটি কালমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। আমার মতো ছোট্ট একটা মানুষ যদি আল্লাহ রাসূলের সিরাত সম্পর্কে বলা শুরু করে দিই, মাসের পর মাস চলে যাবে, শেষ হবে না। শেষ হওয়ার নয়, শেষ হওয়ার নয়। আমরা কোন নবীর পয়গম্বরের উম্মত আজও বুঝতে পারি না।
যেই পয়গম্বরের হায়াতের প্রশংসা, চরিত্রের প্রশংসা আল্লাহ পাক নিজে করলেন, সোয়া লক্ষ পয়গম্বরের মধ্যে কোন পয়গম্বরের হায়াতের আখলাকের আল্লাহ পাক প্রশংসা করেন নাই। একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতের আল্লাহ পাক প্রশংসা করেছে। আল্লাহ পাক বলেন, ও আমার হাবিব, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও আমার হাবিব, আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। আজিম, আজিম শব্দটা অনেক মারাত্মক একটা শব্দ। এই আজিম শব্দটা আল্লাহ পাক নিজের জন্য ব্যবহার করলেন, আর এই আজিম শব্দটা ব্যবহার করলেন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। সুবহানাল্লাহ। আজিম, আজিম শব্দটা সোয়া লক্ষ পয়গম্বরের মধ্যে একজন পয়গম্বরের জন্য আল্লাহ পাক আজিম শব্দটা ইউজ করে নাই, একমাত্র করেছে কার জন্য? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এই দুনিয়াতে যত পয়গম্বর এসেছেন, যত মানুষ এসেছেন এবং আসবেন, এত উত্তম গুণাবলী আল্লাহ পাক কোন পয়গম্বর কোন মানুষকে দেন নাই। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, তিনি শুধু উত্তম গুণে গুণান্বিত ছিলেন না, উত্তম গুণাবলী শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর হাবিব দুনিয়াতে এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি দুনিয়াবাসীকে উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্য এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব অনেক কাফেরকে কালিমা দাওয়াত দিতে হয় নাই, তার চরিত্র তার ব্যবহার দেখেই কাফের মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। একবার এক মুশরিক আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম নিয়ে বসে আছেন মসজিদে নববীর মধ্যে। এক মুশরিক এসেই দাঁড়ায় পেশাব করে দিচ্ছে মসজিদের দিকে। হযরত ওমর বললেন, হুজুর একটু অনুমতি আমরা দেন, তার মাথাটা আমি দেহ থেকে বিচ্ছিন্ন করে দেব। এই বেয়াদব আল্লাহর হাবিব বসা, সাহাবায়ে কেরাম বসা, এমন সময় সে মসজিদে প্রস্রাব করে, আপনি একটু অনুমতি দেন, তার মাথাকে আমি দেহ থেকে বিচ্ছিন্ন করে দেব। যুগে যুগে আল্লাহর পয়গম্বরের মধ্যে, সাহাবায়ে কেরামের মধ্যে গরম নরম দুই দিকের মানুষ ছিল। গরম তবিয়তের মানুষ, নরম তবিয়তের মানুষ। সব গরম হলে আবার চলে না, সব নরম হলেও আবার চলবে না। আল্লাহর হাবিবকে ইহুদি মুখে সর ফাটছে। নবীজি বলছে, ভাই আমার মুখে তো গোশত কম, হাড্ডি বেশি, তুমি কি ব্যথা পাইছো? আল্লাহু আকবার। শর্ট খায়া বলতেছে নবীজি ইহুদিকে যে আমার মুখে তো হাড্ডি বেশি, তুমি কি ব্যথা পাইছো? আর হযরতে মূসাকে যখন বলছে এক লোকে যে আপনার শারীরিক সমস্যা আছে, হযরতে মূসা বলে, আল্লাহ এই জালেমরা এখন বিচার কর। বিচার তুই করবি না আমি করব। দেখেন আল্লাহর হাবিব কেমন, আবার হযরতে মূসা কেমন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জীবনেও আল্লাহর হাবিবের সাথে দ্বিমত পোষণ করেন না। আল্লাহর হাবিব যা বলেছেন প্রত্যেক কথাই হযরত আবু বকর ইয়েস করেছেন, কিন্তু হযরত ওমর অনেক কথা আল্লাহর হাবিবের সাথে দ্বিমত পোষণ করেছে। এমনকি কিতাবের মধ্যে এসেছে দুইবার আল্লাহর রাসূলের গায়ে জামা ধরে ফেলেছে হযরত ওমর, দুইবার জামা ধরে ফেলেছে। যা আপনি এটা কেন করলেন? কিন্তু আল্লাহর হাবিবের ইন্তেকালের পর হযরত ওমর মৃত্যু পর্যন্ত আল্লাহ পাকের কাছে কেঁদেছেন, আয় আল্লাহ তাআলা, আল্লাহর তোমার হাবিব আমাকে ক্ষমা করেছে ঠিক আছে, কিন্তু আল্লাহ আমার তো বেয়াদবি হয়ে গেছে।
তোমার হাবিবের সাথে আমি বেয়াদবি করে ফেলেছি, তার জামা ধরে ফেলেছি আমি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। মৃত্যু পর্যন্ত হযরত ওমর কেঁদেছে। এজন্য যুগে যুগে প্রত্যেকটা জামানায় গরম তবিয়ত গরম তবিয়তের লোক আল্লাহ পাকে সৃষ্টি করে। সব নরম হলে দেশ চলবে না, ইসলাম কায়েম হবে না। হযরত আবু বকরকে আল্লাহ পাক আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, আবু বকর ইসলাম কায়েম কিভাবে করবে? আবু বকর বলে, হুজুর মানুষকে গায়ে হাত দিয়া দিয়া কালিমা দাওয়াত দিব, বাবা খালু মামা ডাকি ডাকি কালিমা দাওয়াত দিব, এইভাবে ইসলাম কায়েম করবে। ওমর ইসলাম কায়েম কিভাবে করবো বলো? ওমর বলে, হুজুর কালিমা দাওয়াত দিব, না মানলে মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে দেব। তরবারি তো আছে, কালিমা দাওয়াত দিব, না মানলে মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে দেব। আল্লাহ পাক একজনকে এক তবিয়তের গরম নরম যে সৃষ্টি করে। আপনি দেখেন না, এই যে মামুনুল হক, আল্লামা মামুনুল হক, উনি যখন ওয়াজ করেন মনে হয় যেন যুদ্ধ এখন লেগে যাবে, ঠিক না? আল্লাহ মামুনুল যখন ওয়াজ করেন মনে হয় যুদ্ধ এখন বাজে যাবে। আর ডক্টর মিজানুর রহমান আজহারি যখন ওয়াজ করেন মনে হয় যেন কোথাও কোনো ঝগড়া ফাসাদ নাই, সবাই শান্তিতে আছে, ঠান্ডা মেজাজে আস্তে আস্তে কথা বলে। আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাক একজনকে একরকম সৃষ্টি করে, সব আল্লাহ পাকের কুদরত। বলতেছিলাম আল্লাহ পাক হাবিব তার আজিম চরিত্র ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সোয়া লক্ষ পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছেন। সোয়া লক্ষ পয়গম্বরের মধ্যে এক একটা পয়গম্বরকে এক একটা গুণ দিয়ে আল্লাহ পাক সম্মানিত করলেন। হযরত আদমকে আল্লাহ পাক চারিত্রিক মাদরজাটা দিয়ে সম্মানিত করলেন। হযরত ইব্রাহিমকে আল্লাহ পাক একত্ববাদিতার গুণ দিয়ে সম্মানিত করলেন। হযরত ইসমাঈলকে আল্লাহ পাক কুরবানির গুণ দিয়ে সম্মানিত করলেন। হযরত ইয়াকুবকে আল্লাহ পাক সন্তুষ্টির গুণ দিয়ে সম্মানিত করলেন। হযরত মূসাকে আল্লাহ পাক কঠোরতার গুণ দিয়ে সম্মানিত করলেন। হযরত হারুনকে আল্লাহ পাক নম্রতার গুণ দিয়ে সম্মানিত করলেন। হযরত দাউদকে আল্লাহ পাক কণ্ঠ দিয়া সম্মানিত করলেন। হযরত ইউসুফকে আল্লাহ পাক চেহারা সুন্দর করে দিয়া সম্মানিত করলেন। এই সোয়া লক্ষ পয়গম্বরের সমস্ত উত্তম গুণগুলাকে একত্রিত করে সব গুণ আল্লাহ পাক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে আমরা কোন নবীর উম্মত? কি আমার মতো আলেম নবীর সম্মান দিয়ে বক্তব্য দিবে? তাম পৃথিবীর মানুষ আল্লাহর নবীর সম্মান নিয়ে বক্তব্য দিলে যথার্থ বক্তব্য হবে না। কিসে বক্তব্য দিবে? নবীর শান নিয়ে কথা বলতে পারবে কে? নবীর শান নিয়ে ওয়াজ করতে পারবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর কেউ পারবে না, আর কেউ পারবে না। এই জন্য আল্লাহ পাক যার মধ্যে এত গুণ রয়েছে তার আখলাকের প্রশংসা করতে গিয়ে আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও আমার হাবিব, আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি চরিত্রের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ, গুণের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ এবং সুন্দরের দিক দিয়েও সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কেমন সুন্দর মানুষ ছিলেন, আল্লাহর হাবিব কেমন সুন্দর ছিলেন। যদি কোনো মানুষ সরাসরি না দেখে অথবা স্বপ্নযোগে না দেখে তাহলে আল্লাহর হাবিবের সৌন্দর্যের
যথার্থ বর্ণনা দেওয়া সম্ভব নয়। সরাসরি না দেখলে অথবা স্বপ্নে যদি আপনি না দেখলে বুঝবেন না আল্লাহ রাসূল কেমন সুন্দর ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত সৌন্দর্য দুটা ভাগ করলেন। দুটা ভাগ করে একটা ভাগ সৌন্দর্য আল্লাহ পাক হযরত ইউসুফের চেহারার মধ্যে দিলেন, আর একটা ভাগ সুন্দর তাম পৃথিবীর সমস্ত মানুষের চেহারার মধ্যে দিয়া দিলেন। সুন্দর মানুষ কারে বলে? আপনি মিশরে যাবেন, মিশর, সিরিয়া, মানুষ কত সুন্দর। মাঝে মধ্যে এমন সুন্দর সুন্দর মানুষ আমি দেখছি, যাচ্ছি ইউনিভার্সিটিতে, সুন্দর মানুষগুলো দেখে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, চিন্তা করলাম দুনিয়ার মানুষ যদি এত সুন্দর হয় তাহলে জান্নাতি মানুষগুলো কত সুন্দর হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুন্দর মানুষ কারে বলে? এই সুন্দর আল্লাহ পাক হযরত ইউসুফের মধ্যে অর্ধেক সুন্দর দিলেন, আর অর্ধেক সুন্দর তাম পৃথিবীর সমস্ত মানুষের চেহারার মধ্যে দিলেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইউসুফের সৌন্দর্য এবং তাম পৃথিবীর সমস্ত মানুষের সৌন্দর্যকে একত্রিত করে সমপরিমাণ সৌন্দর্য আল্লাহ পাক তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের মধ্যে দান করে দিলেন। সুবহানাল্লাহ, আয় আল্লাহ, যারা এখন পর্যন্ত তোমার হাবিবকে স্বপ্নে চোখে দেখার সুযোগ পায় নাই, আল্লাহ দেখায় দাও। আমিন, আমিন, আমিন। আল্লাহর হাবিবকে না দেখে আল্লাহ মৃত্যু দিও না। কি সুন্দর মানুষ। দোয়া করেন যে আল্লাহর হাবিবকে একবার স্বপ্নে দেখবে তার জন্য জাহান্নামের আগুন হারাম, জাহান্নামের আগুন স্পর্শ করবে না। বলেন না আল্লাহ পাক শেষ রাতে উঠে, আল্লাহ তোমার হাবিবকে না দেখাইয়া আমাকে মৃত্যু দিও না। এই আল্লাহর হাবিবের সৌন্দর্যের ব্যাপারে কোন কবি তার কবিতার মাধ্যমে, কোন লেখক তার লেখার মাধ্যমে, কোন বক্তা তার বক্তৃতায় ওয়াজ করে আল্লাহর হাবিবের সৌন্দর্যের যথার্থ বর্ণনা দিতে পারবে না। আল্লাহর হাবিবের সৌন্দর্যের আভাব তার দেহে ঢেউ খেলতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে দেখেই সাহাবায়ে কেরামের খিদা চলে যেত, পেটে খিদা খাওয়ার নাই, কয়েকদিন উপবাস, কিন্তু আল্লাহর হাবিবকে দেখার সঙ্গে সঙ্গে খিদা শেষ। আল্লাহর রাসূল কেমন সুন্দর ছিলেন? হযরত জাবের বিন সামুরা বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি আদিহিয়া। আমি এক পূর্ণিমার রাতে আল্লাহর হাবিবের সৌন্দর্য দেখতে চাইলাম। পূর্ণিমার রাত, পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে আসমানে, আল্লাহর হাবিব আমার সামনে দাঁড়িয়ে আছেন। ওয়া আলাইহি হুল্লাতুন হামরা, আল্লাহর হাবিবের দেহের মধ্যে, দেহের উপরে একটা লাল চাদর ছিল। আল্লাহর হাবিবের দেহের উপরে একটা লাল চাদর, আর আসমানে পূর্ণিমার চাঁদ। ফাজালতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমারি, আমি একবার আল্লাহর রাসূলের চেহারার দিকে তাকাই, আরেকবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। একবার নবীজির চেহারার দিকে তাকাই, আরেকবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। আমার কাছে মনে হলো ফালা হুয়া আহসানু ফি আইনি মিনাল কমার, আমার কাছে মনে হয়েছে আল্লাহ রাসূলের চেহারার সৌন্দর্যের সামনে পূর্ণিমার সৌন্দর্য হেরে গিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের চেহারার সামনে পূর্ণিমার চাঁদ হেরে গেছে।
আল্লাহু আকবার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের 10 বছর খেদমত করেছেন। তিনি এক রাতে আল্লাহর হাবিবকে বলছেন, হুজুর আমার ইচ্ছা আপনাকে রাতে কিছু খাওয়াবে। রাতের বেলায় আমার খুব ইচ্ছে কিছু খাওয়ার আপনাকে খাওয়াবে, যদি আপনি আমার বাড়িতে যাইতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যে কেউ দাওয়াত দিত না করতেন, সময় থাকলে চলে যেতেন। দেখবেন আসলে সব পয়গাম্বর আলেম ওলামা এরা সহজ সরল, মাদ্রাসা যারা পড়ে এরা সহজ সরল, এদের মধ্যে প্যাচগোছ কম থাকে। দাওয়াত দিছে, আল্লাহ রাসূল চলে গেছে। অনেক কাফেরের বাড়িতে আল্লাহ রাসূল চলে গেছে, দাওয়াত দিয়ে চলে গেছে। গিয়া পরবর্তীতে ওই কাফের রাসূলের সাথে ঝগড়া আচরণ করেন। নবীজি পয়গম্বর মানুষ, সহজ সরল মানুষ, চলে গেছে। তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে গেলেন আল্লাহ রাসূলকে তার বাড়ি। নবীজি যখন ঘরে ঢুকলেন, ঢোকার সঙ্গে সঙ্গে আনাসের মা একবার বাইরে যায়, একবার ঘরে ঢুকে, একবার বাইরে যায়, একবার ঘরে ঢুকে। কোনো খাওয়া দেয় না। হযরত আনাস বললেন, মা আল্লাহর হাবিব ঘরে বসা আছে, আপনি খাওয়া দেন না কেন? খাওয়ার না দিয়ে একবার বাইরে যান, আবার ঘরে ঢুকেন, একবার বাইরে যান, আবার ঘরে ঢুকেন, কারণটা কি? আনাসের মা বলল, ও আমার আনাস, বাইরে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে, আল্লাহ রাসূল যখন আমার ঘরে ঢুকলো, আমি দেখতে চাইলাম ওই পূর্ণিমার চাঁদ সুন্দর নাকি আল্লাহ রাসূল সুন্দর। আমি দেখলাম আল্লাহ রাসূলের সামনে পূর্ণিমার চাঁদ অন্ধকার হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূলের সৌন্দর্যের সামনে পূর্ণিমার চাঁদ আলোহীন হয়ে গেছে। এজন্য সাবায়ে মুআল্লাকার কবি, সাবায়ে মুআল্লাকার কবি হাসান বিন সাবিত এমন একটা সুন্দর কবিতা বললেন, এরকম সুন্দর কবিতা পৃথিবীর ইতিহাসে কোনো কবি আজ পর্যন্ত নবীজির শানে বলতে পারে নাই। কবিরা কি নবীজির শানে কি কবিতা লেখে? সাবায়ে মুআল্লাকার কবি হাসান বিন সাবিত যে কবিতা বলেছে, এরকম সুন্দর কবিতা নবীজির শানে আজ পর্যন্ত কোনো কবি বলতে পারে নাই। আল্লাহু আকবার। কি বলেছে কবি হাসান বিন সাবিত? আল্লাহ নবীর দিকে তাকিয়ে বললেন, ও আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, আমার দৃষ্টি আজ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দৃষ্টিনন্দন আর কিছু দেখে নাই। ওয়া জামালু মিনকা লাম তালিদুন নিসাই, লক্ষ কোটি মহিলারা সন্তান জন্ম দিয়েছে, কিন্তু আমার মতো এত সুন্দর সন্তান কোন মহিলা জন্ম দিতে পারে নাই। ওয়া খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আপনাকে সমস্ত দোষ থেকে মুক্ত রেখেছে। কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মনে হয় আপনি যেরকম হইতে চেয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ওরকমই সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া জামালু মিনকা লাম তালিদুন নিসাই, ওয়া খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ।
এত সুন্দর কবিতা হাসান বিন সাবিতের মতো এত সুন্দর কবিতা আজ পর্যন্ত কোনো কবি বলতে পারে না। সুবহানাল্লাহ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য দেখেই কাফেররা মুসলমান হয়ে গেছে। অনেক কাফেরকে কালেমার দাওয়াত দিতে হয় তার চেহারা দেখেই মুসলমান হয়ে গেছে। তিনি যখন নবী হলেন কালেমার দাওয়াত দিচ্ছেন, পুরো আরবের মধ্যে প্রচার হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন নবী হয়েছে। যখনই লোকেরা আসে যে আল্লাহর হাবিবের সাথে কথা বলবে, দেখা করবে, যখনই আসে তার চাচা আবুল আহাব কিন্তু আল্লাহর হাবিবের আপন চাচা। আবু জেহেল আপন চাচা নয়। আপনি দেখবেন আপন লোকেরাই বেশি বিরোধিতা করে। আপনার সঙ্গে আপনার আপন লোক, দূরের লোক, আপনার এলাকার মানুষ আপনার বিরুদ্ধে অবস্থান করবে, পক্ষে বলবে না। দুনিয়ার নিজাম এটা। আল্লাহ রাসূলকে মক্কা থেকে মদিনায় তাড়িয়ে দিল। আপন লোকেরা আপনার বিরুদ্ধে বলবে। আল্লাহ হাবিবের সব বিরোধিতা করেছে আপন লোকেরাই। যখন এই নবীজির কাছে দেখা করতে আসতো, আবুল আহাব সামনে দাঁড়িয়ে যেত। সামনে দাঁড়িয়ে লোকদেরকে বলতো, মুহাম্মাদের মতো পাগল, মাজনুন, জাদুকর আর এই আরবে একটাও নাই। ও আমার ভাতিজা, ও আমার আপন ভাতিজা, ও সম্পর্কে আমার চাইতে ভালো আর কেউ বলতে পারবে না। মুহাম্মদ জাদুকর, এ পাগল, এ কবি, এর আল্লাহর পয়গম্বর নয়। এই কথা বলে বলে মানুষদেরকে তাড়িয়ে দিল। কিছুদিন পর অনেক দূর থেকে আরো কিছু কাফের আসলো, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হয়েছে, দেখে আসি আসলে কেমন। যখনই মক্কায় আসলো, সামনে পড়ছে কে? আবুল আহাব। মানে কে আসে? আবুল আহাব দাঁড়িয়ে থাকে। আবুল আহাব বলল, আবুল আহাবের কাছে জিজ্ঞেস করলো যে মুহাম্মদ নামে একটা লোক নবী হয়েছে, লোকটা কেমন? আসলে কি সে নবী? আবুল আহাব বলে, আরে ভাই, সে আমার তো ভাতিজা, আপন ভাতিজা, এ পাগল, মাজনুন, এই জাদুকর, কিসের কবি? এই কাফেররা চিন্তা করলো, যেহেতু অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসলাম, এই পাগলটারে আমরা একবার দেখে যাই, লোকটা কেমন পাগল। এটা মনে করে এই কাফেররা যখন বাইতুল্লাহর কাছে আসলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর দেয়ালের পাশে বসে আরাম ফরমাচ্ছেন। কাফেররা পাগলটাকে দেখার জন্য যখন একটিবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকালেন, সঙ্গে সঙ্গে কাফেররা বলে ফেলল, এরকম সুন্দর চেহারার মানুষ কখনো পাগল হতে পারে না। এরকম সুন্দর চেহারার লোক কখনো পাগল হতে পারে না। এই কাফেররা আরেকটু সামনে আসলো, কাছাকাছি এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বললেন। কথা বলে সঙ্গে সঙ্গে কাফেররা বলে ফেলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সুন্দর চেহারা যার, এরকম সুন্দর কথা যিনি বলে, তিনি কিছুতেই পাগল হতে পারে না। নিঃসন্দেহে আপনি আল্লাহর পয়গম্বর। আমরা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিবের সৌন্দর্য দেখে কাফেররা মুসলমান হয়ে গেছে। কি সুন্দর! এরকম সুন্দর মানুষ দুনিয়াতে আসে নাই আর আসবে না। এজন্য আমাদের আয়েশা সিদ্দিকা
রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, লাওয়াহি জুলাইখা লাউ রাইনা জাবিনাহু লা আসারনা বিল কতইল কুলুব আলাল আইদি। মিশরের যে সমস্ত মহিলারা হযরত ইউসুফের সৌন্দর্য দেখে যারা নিজেরাই নিজেদের আঙ্গুল কেটেছিল, তারা যদি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো, তাহলে তারা নিজেরাই নিজেদের কলিজা কেটে ফেলতো। মিশরের মহিলারা হযরত ইউসুফের সৌন্দর্য দেখে আঙ্গুল কেটে ফেলেছিল। হযরত ইউসুফ জুলাইখা ইউসুফের প্রেমে পড়ছে। জুলাইখা কেমন মহিলা? একটা মন্ত্রীর ছিল স্ত্রী, মন্ত্রীর স্ত্রী, মন্ত্রীর বোন, মন্ত্রীর মেয়ে, এরকম সম্ভ্রান্ত পরিবারের মেয়ে হইয়া একটা গোলাম চাকর। হযরত ইউসুফ ছিলেন তার চাকর গোলাম। এই গোলামের প্রেমে পড়ছে কেন? তার সৌন্দর্য দেখে পুরো আরবে মিশরে প্রসার হয়ে গেল, জুলাইখা এত নামি কামি একটা মানুষ মহিলা হইয়া একটা গোলামের প্রেমে পড়ছে। তখন জুলাইখা চিন্তা করলো যে গোলামটা কেমন, তোমাদেরকে আমি দেখাবো। একদিন তার দরবারে অসংখ্য অনেক মহিলাকে ডাকবে, মহিলারা আসবে, এসে ও সমস্ত মহিলার হাতে একটা ছুরি আর কিছু ফল দিল। ফল দিয়ে বললো, তোমরা কেটে কেটে ফলগুলা খাও। বসায় দিল পাশ দিয়া, দুই পাশে সারিবদ্ধভাবে বসায়া হযরত ইউসুফকে বললেন, এই সমস্ত মহিলার সামনে দিয়ে তুমি হেঁটে যাও। যখন এই হযরত ইউসুফ এই সমস্ত মহিলার সামনে দিয়ে হাঁটা শুরু করলো, মহিলারা অবাক দৃষ্টিতে হযরত ইউসুফের দিকে তাকিয়ে রইল, আর এই পাকে দিয়া তাদের ছুরিগুলা আঙ্গুলের উপরে চালিয়ে দিল। আঙ্গুল দ্বিখণ্ডিত করে ফেললো, কিন্তু তারা টের পেল না। হযরত ইউসুফের সৌন্দর্য দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। অবাক হয়ে তাকিয়ে তারা বলল, এত সুন্দর মানুষ কোন মানুষ হতে পারে না, এত সুন্দর কোন মানুষ হতে পারে না, নিঃসন্দেহে এই আল্লাহ পাকের ফেরেশতা। এত সুন্দর কোন মানুষ হতে পারে না, আল্লাহর ফেরেশতা। এই মহিলারা যদি হযরত ইউসুফকে মানুষ না মনে করে, ওই মহিলারা যদি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো, তাহলে কি অবস্থা হতো? এজন্য আম্মা আয়েশা বললেন, লাওয়াহি জুলাইখা লাউ রাইনা জাবিনাহু লা আসারনা বিল কতইল কুলুব আলাল আইদি। এই সমস্ত মহিলারা তাদের কলিজা কেটে ফেলতো আমার হাবিবের সৌন্দর্য দেখে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুন্দর মানুষ আল্লাহর হাবিব ছিলেন। তিনি গুণের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ, সৌন্দর্যের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ, মহামানব, সর্বশ্রেষ্ঠ মানুষ। এরকম সুন্দর, এরকম উত্তম গুণে গুণান্বিত মানুষ এই পৃথিবীতে আসে নাই, আসবেও না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্যই তো সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের জন্য পাগল হয়ে গেছে। তাদের জীবনকে আল্লাহর হাবিবের কদমে উৎসর্গ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এক সেকেন্ড সময় আল্লাহর হাবিবের আনুগত্যের বাইরে যায় নাই। সাহাবায়ে কেরাম কেমন আনুগত্য করেছে? হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জুমার খুতবা দিচ্ছেন। এমন সময় মসজিদের পাশে দরজায় কিছু সাহাবী দাঁড়িয়ে আছে, কিছু লোক দাঁড়িয়ে ছিল। নবীজি বললেন, যারা দাঁড়িয়ে ছিল তাদেরকে বললেন, বসো। যখন আল্লাহর হাবিবের মুখ দিয়ে বসো, এজলিস শব্দটা বাইর হলো,
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন রাস্তার উপরে। তিনি সঙ্গে সঙ্গে যখন এই শব্দ বসা শব্দটা কানে আসলো, সঙ্গে সঙ্গে তিনি রাস্তার উপরে বসে গেলেন। সুবহানাল্লাহ। নামাজের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি তো তোমাকে বসতে বলি নাই, তুমি কেন বসলা? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আল্লাহর হাবিবের মুখ থেকে বসা কথাটা বাইর হয়েছে, এই বসা কথাটা আমার কানের মধ্যে এসেছে। কাকে তিনি বসতে বললেন সেটা দেখার আমার প্রয়োজন হয় নাই, এই জন্য আমি সঙ্গে সঙ্গে রাস্তার উপরে বসে গেলাম। সুবহানাল্লাহ। শুধু বললেন বসো, আগে বসতে বললেন, ওটা আর দেখেন নাই, সঙ্গে সঙ্গে তিনি রাস্তার উপরে বসে গেলেন। সুবহানাল্লাহ। এইভাবে সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের আনুগত্য করতেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার ইরানের শাহনশাহ কিসরার বিরুদ্ধে হামলা করলেন। কিসরা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার দরবারে দাওয়াত দিলেন। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দরবারে গেলেন। যাওয়ার পর খাওয়ার আয়োজন করলেন, খেতে বসলেন। খেতে গিয়ে একটা লোকমা খাবার নিচে পড়ে গেছে। আমরা যখন খাওয়া দাওয়া করি, যদি কোনো খাবার আমার হাত থেকে অথবা প্লেট থেকে নিচে পড়ে যায়, নিয়ম নবীর সুন্নাত হলো পরিষ্কার করে ওই খাবারটা আমি খেয়ে ফেলব। কিন্তু আমরা অনেক বিয়েতে, অনেক অনুষ্ঠানে ওই খাবারটা আমরা নিই না। কোনো খাবার এসে পড়ে গেলে ওই খাবারটা আমরা আর তুলে খাই না। আমরা মনে করি এখন যদি আমি নিচের খাবারটা খাই, ও লোকটা মনে করবে মনে হয় আমি এত ভালো খাবার আর কোনোদিন পাই নাই, মনে হয় এরকম খাবার আমি খাই না, আমাকে ইনসাল্ট করবে, অপমান করবে, এই জন্য আমরা খাবারটা নিই না। যখন এই হুযায়ফার হাত থেকে এক লোকমা খাওয়ার নিচে পড়ে গেল, তিনি সঙ্গে সঙ্গে খাওয়ারটা নেওয়ার জন্য যখন হাত বাড়ালেন, পাশের লোকেই হযরতে হুযায়ফার হাত চেপে ধরলেন। হাত চেপে ধরে বললেন, হুযায়ফা, এটা কিসরার দরবার, তুমি যদি এখন এই লোকমা খাবারটা নিয়ে খাও তাহলে কিসরা মনে করবে এরা হলো নিম্ন শ্রেণীর লোক, এদের সম্মান নাই, গুরুত্ব নাই, সামান্য একটা খাওয়ার নিচে পড়ে বসে এটা খেতে হয় নাকি? ও হুযায়ফা, তুমি খাবারটা নিও না। কিন্তু হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুহূর্তে এমন একটা কথা বললেন, এমন একটা কথা হযরতে হুযায়ফা বললেন, সেই কথাটা কিয়ামত পর্যন্ত স্বর্ণের অক্ষরে লেখা থাকবে। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আ'আতরুকু সুন্নাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি এই বেকুবকে, এই জাহেলকে, এই মূর্খকে আমি সন্তুষ্ট করতে গিয়ে আমি কি আমার রাসূলকে অসন্তুষ্ট করে দেব? এই জাহেল, এই মূর্খ, এই বেকুবকে সন্তুষ্ট করতে গিয়ে আমি আমার হাবিবকে অসন্তুষ্ট করতে পারবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আ'আতরুকু সুন্নাতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বেকুব জাহেল, এই আহাম্মককে আমি খুশি করতে গিয়ে আমি কি আমার হাবিবের সুন্নাত ছাড়বো? এখন আপনাকে আমি প্রশ্ন করি, বিয়ের অনুষ্ঠানে আপনি দেন যে লোকমা নিচে পড়ে যায়, ওই লোকমাটা আপনি কাকে সন্তুষ্ট করতে গিয়ে খান না? বলে আপনি কাকে সন্তুষ্ট করেন? আপনি যদি আল্লাহর নবীকে সন্তুষ্ট করতে চান তাহলে আপনার প্রতিটি লোকমাটা তুলে খেতে হবে। ওই জাহেল মূর্খ আহাম্মকদেরকে সন্তুষ্ট করতে গিয়ে আমরা আল্লাহর হাবিবকে অসন্তুষ্ট করতে পারবো না। এই সাহাবায়ে কেরাম এইভাবে আল্লাহর হাবিবকে ভালোবাসতেন, আল্লাহর হাবিবের এইভাবে আনুগত্য করতেন, নিজের জান মাল
নিজের সন্তান, পিতা, মাতা সব কিছু চাইতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার খেতে বসলেন তার ছেলে আব্দুল্লাহর সাথে। আব্দুল্লাহ তখন ইসলাম গ্রহণ করেছে, কিন্তু বদরের যুদ্ধে আবু বকরের ছেলে আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করে নাই। আব্দুল্লাহ বাবা আবু বকরকে বলল, বাবা, বদরের যুদ্ধে আমি আপনাকে অনেকবার দেখেছি, কিন্তু আপনি আমার বাবা, এই জন্য আমি আপনার গায়ে আঘাত করি নাই। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর বললেন, আমার ছেলে আব্দুল্লাহ, বদরের যুদ্ধে আমি তোমাকে একবারও দেখি নাই, যদি একবার দেখতাম তাহলে তোমার মাথাটাকে আমি দেহ থেকে বিচ্ছিন্ন করে দিতাম, কারণ সেই মুহূর্তে তুমি আমার রাসূলের দুশমন, আমার ছেলে নয়, আমার ছেলে চাইতে আমার রাসূল আমার কাছে বড়, তুমি আমার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছো, তোমাকে যদি আমি একবার দেখতাম তোমার মাথাটা আমি দেহ থেকে বিচ্ছিন্ন করে দিতাম। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, যখন হযরতে ওমরের কানে আসলো আল্লাহর রাসূল ইন্তেকাল করেছেন, সঙ্গে সঙ্গে মসজিদ নববীর মধ্যে এসে হযরতে ওমর দরবারে খুলে ঘোষণা করলেন, যার মুখ থেকে বাহির হবে আল্লাহর হাবিব ইন্তেকাল করেছেন, তার মাথাকে আমি দেহ থেকে বিচ্ছিন্ন করে দেব। আল্লাহর হাবিব মারা যায় নাই, তিনি আল্লাহ পাকের কাছে গিয়েছেন, আবার আসবেন। এর মানে হলো আল্লাহর হাবিবের এত মহব্বত, ভালোবাসার কারণে হযরত ওমর সহ্য করতে পারলেন না আল্লাহর হাবিবের ইন্তেকাল। কোন সাহাবী হযরত ওমরের দরবারে নিচে নামানো সহজ পাচ্ছে না, দরবারে নিয়ে দাঁড়িয়ে আছেন, যার মুখ থেকে বাহির হবে আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন, তার মাথা দেহতে থাকবে না। সাহাবীরা চিন্তা করে দৌড় মারলেন হযরত আবু বকরের কাছে, গিয়ে বললেন, আবু বকর, আল্লাহর হাবিব ইন্তেকাল করেছেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মানতে পারলেন না। হযরত আবু বকর এসে বললেন, ওমর, তোমার দরবারে নামাও। ওমর কথা শুনলেন না। ওমর বললেন, যার মুখ থেকে বাইরে হবে নবীজি ইন্তেকাল করেছেন, তাকে আমি হত্যা করব। সেই মুহূর্তে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা বক্তব্য দিলেন, পৃথিবীর ইতিহাসে এমন সুন্দর বক্তব্য কোন মানুষ আজ পর্যন্ত দিতে পারে নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে দাঁড়িয়ে বক্তব্য দিলেন, মান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত ওয়া মান কানা মিনকুম ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা হাইয়ুন লা ইয়ামুত। ও আল্লাহর নবী, সাহাবীরা শুনো, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি করে, শুধু রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। আর যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করে, শুনে রাখো আল্লাহ পাকের মৃত্যু হয় নাই, আল্লাহ পাকের মৃত্যু হয় নাই, হবেও না। তোমরা যারা মুহাম্মদের গোলামি করো, শুনে রাখো মুহাম্মদ ইন্তেকাল করেছে, কিন্তু তোমরা যারা আল্লাহর ইবাদত করো, আল্লাহ পাক মরে যায় নাই। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সবার মৃত্যু আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মৃত্যু নাই। বলতেছিলাম সাহাবায়ে কেরাম নিজের জান, নিজের পিতা, নিজের সন্তানের চাইতে বেশি ভালোবাসতেন কাকে? জোরে বলেন কাকে?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন আল্লাহ রাসূলের স্ত্রী, কিন্তু আবু সুফিয়ানের মেয়ে। আবু সুফিয়ান যখন আবু সুফিয়ানের কাফেলাকে ঘিরে ফেলল মুসলমানরা, তখনও আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেন নাই। যখন কাফেলা ঘিরে ফেলল মুসলমানরা, আবু সুফিয়ান চিন্তা করলো, যেহেতু আল্লাহর হাবিবের ঘরে আমার মেয়ে আছে, আমি যদি গোপনে আমার মেয়ের কাছে যেতে পারি তাহলে আমি বেঁচে যাব। এটা মনে করেই আবু সুফিয়ান গোপনে ঢুকে গেলেন আল্লাহ রাসূলের ঘরে। উম্মে হাবিবা বাবা আবু সুফিয়ানকে দেখে আবু সুফিয়ান ঘরে ঢুকে বিছানায় বসতে চাইলেন। বিছানা বসার আগেই উম্মে হাবিবা বিছানাটাকে ভাঁজ করে ফেললেন, বিছানাটাকে এক পাশে ভাঁজ করে ফেললেন। যখন বিছানাটাকে ভাঁজ করে ফেললেন, আবু সুফিয়ান আশ্চর্য হয়ে গেল। আবু সুফিয়ান বলল, মা, তুমি যে বিছানাটাকে ভাঁজ করলাম, এই বিছানা কি আমার উপযুক্ত না, নাকি আমি এই বিছানার উপযুক্ত নই? ও আমার মেয়ে, তুমি যে বিছানাটা ভাঁজ করে ফেললা, আমি আবু সুফিয়ান কি বিছানার উপযুক্ত না, নাকি বিছানা আমার উপযুক্ত নয়? কোনটা বলো? মেয়ে উম্মে হাবিবা বলেন, বাবা, আপনি আমার পিতা হতে পারেন, কিন্তু আপনি এখনো কাফের, মুসলমান না। কোন কাফের আল্লাহর হাবিবের বিছানায় বসবে, এটা আমি সহ্য করতে পারবো না। ও আবু সুফিয়ান, আপনি আমার বাবা ঠিক আছে, কিন্তু আপনি এখনো কাফের। কোন কাফের আল্লাহর হাবিবের বিছানায় বসবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে জান, প্রাণ, সন্তান, বাপ, মা সব কিছুর চাইতে বেশি ভালোবাসতেন। শুধু সাহাবায়ে কেরাম নয়, কাফেররা পর্যন্ত আল্লাহর হাবিবকে ভালোবাসতেন তার উত্তম আখলাক দেখে। কিন্তু মুখ দিয়ে প্রকাশ করছেন না, মুখ দিয়া প্রকাশ না করে অন্তরে আল্লাহর হাবিবকে অনেক ভালোবাসতেন। অনেক কাফের বর্তমানে আপনি দেখবেন অনেক আলেমকে অনেকে ভালোবাসে, কিন্তু মুখ দিয়া প্রকাশ করে না, ভয়ে। প্রকাশ করলে চাকরি চলে যাবে, পথ চলে যাবে, কিন্তু অন্তর দিয়া অনেকে ভালোবাসে। কিছু কাফের, আবু জেহেল আল্লাহ রাসূলকে জেলে দিল। প্রথম বছর সে আল্লাহ রাসূলকে নজরবন্দি করল। দ্বিতীয় বছর আল্লাহ রাসূলের সমস্ত খাবার বন্ধ করে দিল। তৃতীয় বছর আবু জেহেল সিদ্ধান্ত নিল যে আল্লাহ রাসূলকে মেরে ফেলবে। নাউযুবিল্লাহ। এখন আবু জেহেলের উপদেশটা হলো হিশাম ইবনে আমর, বয়স্ক মানুষ, বয়স 82 বছর। 82 বছরের বৃদ্ধ, অনেক জ্ঞান বুদ্ধি রাখে। সে আবু জেহেলকে অনেক পরামর্শ দেয়, এই জন্য তাকে রাখছে উপদেষ্টা হিসাবে। এখন 82 বছরের বৃদ্ধ হিশাম ইবনে আমর কয়েক রাত ঘুমায় না। এক রাতে তার স্ত্রী বলল, আমি লক্ষ্য করলাম আপনি কয়েক রাত ঘুমাচ্ছেন না, কারণটা কি? হিশাম ইবনে আমর বলল, দেখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভালো মানুষ আসমানের নিচে জমিনের উপরে আর একটাও নাই, আর আবু জেহেলের মতো এত নিকৃষ্ট মানুষ আর একটাও নাই। এখন আবু জেহেলের সাথে আমরা বিভিন্ন পদের কারণে বিভিন্ন লাভে থাকি আর কি, কিন্তু ভালো মানুষ তো আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ভালো মানুষটাকে আবু জেহেল সিদ্ধান্ত নিয়েছে মেরে ফেলবে। প্রথম বছর সে বলল যে নজরবন্দি করে রাখবে। দ্বিতীয় বছর সেই খাওয়া বন্ধ করলো। এখন তৃতীয় বছরে এসে সিদ্ধান্ত নিল তাকে মেরে ফেলবে। এখন দেখো, এরকম একটা ভালো মানুষকে
আমাদের সামনে মারবে, আমরা কেমনে সহ্য করব? কিন্তু সে কাফের, হিসাবে আমার কাফের, এই কাফের বলতেছে। এখন স্ত্রী বলল, আপনি 82 বছরের বৃদ্ধ মানুষ, আপনি করবেন কি? আর আপনার কথা কি এখন শুনবে? আবু জেহেল আপনার পরামর্শ অন্যগুলো শুনলেও এটা শুনবে না। 82 বছরের বৃদ্ধ হিসাব ইবনে আমর স্ত্রীকে বললেন, কিছু করতে পারি আর না পারি একটু চেষ্টা করে দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানো যায় নাকি। এই কথা বলে অন্ধকার রাত, শীতের রাত, এই বৃদ্ধ মানুষটা মরুভূমির প্রান্তরে হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে চিন্তা করেন, আরে এরকম একটা ভালো মানুষকে আবু জেহেল মেরে ফেলবে, কেমনে বাঁচানো যায়? চিন্তা করতে করতে হিশাম ইবনে আমর চিন্তা করলেন কার কাছে যাওয়া যায়। মাথায় হঠাৎ করে নাম আসলো জুহাইর ইবনে আবু উমাইয়ার নাম। যে জুহাইর ইবনে আবু উমাইয়া খুব শক্তিশালী নেতা, সন্ত্রাস, অনেক মানুষ হত্যা করেছে আবু জেহেলের কথা শুনে। এই জুহাইর ইবনে আবু উমাইয়ার দিয়া আবু জেহেলে সন্ত্রাসী করেছে, সন্ত্রাসী, ডাকাতি, মানুষ খুন, সব সরাইতে এড়িয়ে দিয়ে খুব শক্তিশালী, অনেক পাওয়ার ছিল। হিসাবে আমার চলে গেলেন জুহাইর ইবনে আবু উমাইয়ার কাছে। গিয়ে আওয়াজ দিল, দরজা। আওয়াজ শুনেই জুহাইর ইবনে আবু উমাইয়া দরজা খুলে ফেললেন সঙ্গে সঙ্গে। হিশাম বলল, জুহাইর অনেক রাত, তুমি ঘুমাও নাই? আমি আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা কেন খুললাম? জুহাইর বললে, ভাই হিশাম, আমার কথা পরে বলবো, আগে তুমি কেন আচ্ছা সেটা বলো। হিশাম বলে, ভাই জুহাইর শুনো, দুনিয়ার কিছু স্বার্থের লোভে আমরা আবু জেহেলের সাথে আসি, ঠিক আছে, কিন্তু ভাই বলো, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভালো একটা মানুষ আর তো নাই। এখন এই আবু জেহেল 3য় বছরে এসে সিদ্ধান্ত নিল তাকে হত্যা করবে। এখন তুমি দেখো, এরকম একটা ভালো মানুষকে আমাদের সামনে হত্যা করবে, আমরা কেমনে সহ্য করব? এটা বলে হিসাব বলে, জুহাইর এবার তুমি বলো, তুমি কেন রাতে ঘুমাও নাই? আমি তো এই চিন্তায় আমার রাতে ঘুম আসে না, যে আবু জেহেল একটা ভালো মানুষ মেরে ফেলবে, এই চিন্তায় আমার রাতে ঘুম আসে না। এখন তুমি কেন রাতে ঘুমাও নাই সেটা বলো। জুহাইর ইবনে আবু উমাইয়া বলে, ভাই হিশাম শুনো, আমার খালা গতকাল আমার বাড়িতে আসছে। আমার মা জানতো না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেলে আছে। আমার খালা এসে আমার মাকে বলল গতকালে যে মুহাম্মদ তো জেলে। এখন আমার মা আমাকে ডেকে বলল, জুহাইর তুই শুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন মা ছাড়া আরো 3 জনকে মা ডাকতেন, তার মধ্যে আমি একজন, এবং আমি তোর চাইতে মুহাম্মদকে বেশি ভালোবাসি। তোর তো অনেক ক্ষমতা, অনেক পাওয়ার, অনেক মানুষ খুন করেছিস, ডাকাতি, সন্ত্রাস সব করস, তুই কি পারস না আবু জেহেলের হাত থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচাইতে? তুই কি পারস না মুহাম্মদকে জেল থেকে ছাড়াই আনতে? আমার মা সর্বশেষ আমাকে বলল, জুহাইর শুন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেল থেকে বাহির করতে না পারস, তাহলে তুই আমাকে আর মা বলে ডাকবি না, আমার মুখ দেখবি না, আমার মৃত্যুর উপর আমার চেহারা দেখবি না, আমার লাশ ধরবি না, আমাকে দাফন করবি না। এই ওয়াদা করে ফেলাইলো আমাকে। আমার মায়ের কথাগুলো শুনে আমার তো রাতের ঘুম হারাম হয়ে গেছে। আমিও চিন্তা করতে লাগলাম, কেমনে মুহাম্মদকে আবু জেহেলের হাত থেকে বাঁচানো যায়। এবার হিসাব বলে, আচ্ছা তুমি আমি তাহলে এক দলে আসি, বাইর হও, তবে আমি তুমি মিলি দুজনে পারবো না, আরো লাগবে।
এবারে জুহাইর এবং হিশাম মিলে আরেকজন চলে গেলেন মুতঈম ইবনে আদির কাছে। মুতঈম ইবনে আদি কাছে যখন রাত গভীর, এই দুইজন গিয়ে দরজায় আওয়াজ দিল। মুতঈম ইবনে আদি সঙ্গে সঙ্গে দরজা খুলে ফেললেন। খুলে দেখলেন জুহাইর এবং হিশাম দাঁড়িয়ে আছে। কি ভাই, তোমরা এত রাত এখানে? জুহাইর এবং হিশাম বলে, আমরা এত রাত কেন এসেছি পরে বলবো, তুমি এত রাত না ঘুমায়া কি করতেছিস? মুতঈম বলে যে আমারটা পরে বলে, তোমাদেরটা আগে বলো, তোমরা কেন আসছিস? তখন জুহাইর এবং হিশাম বললেন, ভাই দেখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভালো মানুষ আসতো নাই। এখন আবু জেহেল এই ভালো মানুষটাকে মেরে ফেলবে, আমাদের সামনে এই ভালো মানুষটা মারা যাবে, আমরা কেমনে সহ্য করব বলো? এবার আমরা এই জন্য এসেছি, আমাদের রাতে ঘুম হচ্ছে না, আমাদের অশান্তি, মন শান্তি নাই। এখন তুমি কেন রাতে ঘুমাও না সেটা বলো। মুতঈম বলে, ভাই সব কাহিনী তো এক জায়গায়। মুতঈম ইবনে আদি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেলে যাওয়ার 15 দিন আগে আমার বাড়িতে এসেছে। আমার একটা বাচ্চা হয়েছে, তার বয়স ছিল 15 দিন। মুহাম্মদ এসে তার মুখের লালা আমার বাচ্চার মুখে দিয়ে দিয়েছে। দেওয়ার পর থেকে আমার বাচ্চার মুখ থেকে সুঘ্রাণ বাহির হয় এবং আমার এই বাচ্চার মুখের লালাকে আমরা আতর হিসাবে ব্যবহার করি। এবং কোনো মানুষের যদি পেটে ব্যথা হয়, আমার এই বাচ্চার মুখের লালা যদি ওই পানির সাথে মিশিয়ে খাওয়ায় দিই, পেট ব্যথা ভালো হয়ে যায়। এবং আমার এই বাচ্চা 5 মাস বয়সে কথা বলা শুরু করেছে এবং সে যে কথাই বলতো সেটাই হয়ে যেত। গত আজকে রাতেই আমি যখন ঘুমাতে যাব, এমন সময় এই ছেলেটা আমাকে বলে, বাবা আমি শুনলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি জেলে। তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেল থেকে বাইরে করতে না পারো, আমি মারা যাব, আমি আর বাঁচব না। এখন আমার ছেলে যাই কয় তাই হয়, তা আমার তো ভয় ঢুকে গেছে, যদি মুহাম্মদকে আমি জেল থেকে বাইরে করতে না পারি, আমার ছেলে আর বাঁচবে না। এখন আমি কি করব? এই টেনশনে আমি রাতে ঘুম আসে না। জুহাইর হিশাম বলেন, তাহলে তুমি চলো আমাদের সাথে। 3 জন একত্রিত হয়ে পরামর্শ করলো, 3 জন দিয়ে হবে না, আরো 2 জন লাগবে। আরো 2 জন ব্যবস্থা করলো, 2 জন ব্যবস্থা করলে 5 জন হলো। 5 জন হয়ে আবু জেহেলের কাছে গিয়ে জুহাইর যে সন্ত্রাস ডাকাতি করতো নেতা, জুহাইর তরবারি উন্মুক্ত করে বলল, আবু জেহেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভালো মানুষ আসমানের নিচে জমিনের উপর একটাও নাই, এই ভালো মানুষটাকে তুই কেন মারবি বল? আমি জুহাইরের তরবারি যখন উঁচু করি, মাথা না ফালায়া আমার তরবারি নিচে নামে না। এরে আবু জাহিল্লা, তুই কি এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়বি না তোর মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করবি? এই কথা যখন বলবো, আবু জেহেলের কাফা শুরু হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেল থেকে মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। কাফেররা পর্যন্ত আল্লাহর হাবিবকে ভালোবাসতো, মহব্বত করত। জান, প্রাণ, স্ত্রী, সন্তান সব কিছুর চাইতে বেশি ভালোবাসতো কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব চাইতে যদি আপনি আল্লাহর পরে দুনিয়ার সব কিছুর চাইতে যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি না ভালোবাসেন, আপনি পরিপূর্ণ মুমিন না। কে বলেছেন? কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।
আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে তোমাদের বাপ মা সন্তান সন্ততি तमाम পৃথিবীর সমস্ত মানুষের চাইতে অধিক প্রিয় না হয়ে যায়। বাপ মা ভাই বোন সন্তান সন্ততি সব কিছুর চাইতে যদি আপনি আল্লাহর হাবিবকে বেশি ভালো না বাসেন, আপনি পরিপূর্ণ মুমিন না, পরিপূর্ণ আপনি মুসলমান না। তাকে বেশি ভালোবাসতে হবে, আল্লাহর হাবিবকে বেশি ভালোবাসতে হবে। এটা জোর করে বলা হচ্ছে না, যুক্তির কারণ আছে। আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার হকদার, এটা যুক্তির কারণ আছে। কারণ আল্লাহর হাবিবের চাইতে আপন দুনিয়া এবং আখিরাতে আর কেউ নেই। আছে? হাসরের মাঠে আপনার বাপ, আপনার মা, ভাই বোন, বন্ধু বান্ধব সবাই সমস্ত পয়গম্বর ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার করবে, কিন্তু আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতরে বাঁচাও, আমার উম্মত বাঁচাও। হাসরের মাঠে সূর্য চলে আসবে, মাথা রাখবে গগনে, জমিন তামা হয়ে যাবে। সেই মুহূর্তে হাসরের মাঠে আওয়াজ শুরু হবে, পানি 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 বলে আওয়াজ শুরু হবে। ওই মুহূর্তে দুনিয়ার কোনো পানি থাকবে না। আটলান্টিক প্রশান্ত ভূমধ্য সাগর বলতে বঙ্গোপসাগর সাগর বলতে কোনো সাগর থাকবে না। হাসরের মাঠে হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি সেখানে পাওয়া যাবে না। আল্লাহর হাবিব বলেছেন, হাসরের মাঠে যদি কোনো আল্লাহর বান্দাকে একটি গ্লাস হাউজে কাউসারের পানি পান করানো হয়, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ওই বান্দার পানির পিপাসা আর হবে না। সেই কঠিন সময়ে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে। সেখানে আর কেউ আসবে না। তো আল্লাহ রাসূলের চাইতে আপন কেউ আছে? কেউ আছে? এজন্য আল্লাহর হাবিব বলেছেন, ও আমার উম্মতরা শুনুন, মা মিন মুমিনিন ইল্লা ওয়া আনা আওলা বিহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। একটা মুসলমান, একটা মুমিনের কাছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দুনিয়া এবং আখিরাতে আপন আর কেউ নাই, আর কেউ নাই, কেউ নাই। আল্লাহর হাবিবের সাথে আপন দুনিয়া এবং আখিরাতে আর কেউ নাই। এজন্য আল্লাহ রাসূলকে সব চাইতে বেশি ভালোবাসতে হবে। রাজি আছেন? এখন ভালোবাসবেন, ভালোবাসা শুধু মুখে প্রকাশ করলে হবে না, কাজে তা প্রমাণ করতে হবে। কাজে প্রমাণ করতে হলে কয়েকটা নিদর্শন থাকতে হবে। এক নাম্বার, আপনি আল্লাহ রাসূলকে ভালোবাসেন কিনা যদি প্রমাণ করতে চান, তাহলে এক নাম্বার আপনি আল্লাহর হাবিবের সুন্নাতের অনুসরণ করতে হবে। ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে আল্লাহ রাসূলের আদর্শের অনুসরণ করতে হবে। আল্লাহ রাসূলের আদর্শ ছাড়া আর কারো আদর্শ মানা যাবে না, হারাম, হারাম। জীবনের প্রতিটি ক্ষেত্রে এক সেকেন্ড সময় আল্লাহ রাসূলের আদর্শের বাইরে যাওয়া যাবে না। যদি এটা করতে পারেন তাহলে আল্লাহ পাক আপনার প্রতি সন্তুষ্ট হবে, আল্লাহ রাসূল সন্তুষ্ট হবে, আখিরাত আপনার জন্য সহজ হয়ে যাবে। এটা কে বলেছেন?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। ও আমার বান্দারা, যদি তোমরা আমাকে পেতে চাও, আল্লাহকে পেতে চাও এবং আখিরাত পেতে চাও, তাহলে তোমাদের জন্য আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। কার জীবনের মধ্যে উত্তম আদর্শ? বলেন, কার জীবনের মধ্যে উত্তম আদর্শ আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে উত্তম আদর্শ আছে। বান্দার হায়াতের মধ্যে এমন কোন অঙ্গন নাই যে অঙ্গনের ব্যাপারে আল্লাহর রাসূলের উত্তম আদর্শ নাই। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আপনি যদি কোন মেয়ের পিতা হন, সেখানে আপনার আদর্শ হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমার সাথে কেমন আচরণ করেছে। আপনি যদি কোনো মেয়ের কোন মহিলার স্বামী হন, সেখানে আপনার আদর্শ হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কেমন আচরণ করেছেন। আপনি যদি কোন রাষ্ট্রের প্রেসিডেন্ট হন, প্রধানমন্ত্রী হন, সেখানে দেখুন মদিনার প্রেসিডেন্ট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রাষ্ট্রীয় কাজ পরিচালনা করেছেন। আপনি যদি কৃষক হন, দিনমজুর হন, সাধারণ মানুষ হন, রাখাল হন, সেখানে আপনার আদর্শ আছে। সেখানে আপনি দেখুন মক্কার পার্বত্য এলাকার বকরি পালের রাখাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে করে বকরি চড়াতেন। আপনি যদি বিজনেসম্যান হন, ব্যবসায়ী হন, সেখানে দেখুন শামের ব্যবসায়ী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে ব্যবসা করতেন। এক কথায় মানব জীবনের এমন কোন অঙ্গন নাই যে অঙ্গনের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নাই। আপনি কই যাবেন? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে, প্রতিটা মুহূর্তের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য এক নাম্বার, যদি আপনি আল্লাহ রাসূলকে ভালোবাসেন, তাহলে আপনাকে আল্লাহ রাসূলের সুন্নতের অনুসরণ করতে হবে। আর আল্লাহ রাসূলের সুন্নতের অনুসরণ যত বেশি করবেন, ততই আল্লাহ পাক আপনাকে বেশি ভালোবাসবেন। আল্লাহ পাক বলেন, উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও আমার হাবিব, দুনিয়াবাসীকে আপনি বলে দেন, যদি মানুষেরা আল্লাহকে ভালোবাসে, তারা যেন আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে বেশি করে ভালোবাসবো। সুবহানাল্লাহ। যদি আপনি আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা পেতে চান, তাহলে কি করতে হবে? এক নম্বরে আপনাকে সুন্নাতের অনুসরণ করতে হবে। দুই নাম্বার, বেশি বেশি করে দরুদ শরীফ পড়তে হবে। আপনি আল্লাহ রাসূলকে ভালোবাসেন কি বাসেন না, তার দুই নম্বর প্রমাণ হচ্ছে বেশি বেশি করে দরুদ শরীফ পড়া। আপনি যদি একবার আল্লাহর রাসূলের উপর দরুদ পড়েন, আল্লাহ পাক আপনার উপর 10টা রহমত নাযিল করবেন। সুবহানাল্লাহ। একবার পড়লে 10টা রহমত নাযিল করবেন। এজন্য আমরা বেশি বেশি করে দরুদ পড়ব। তিন নাম্বার, কোরআন তেলাওয়াত করতে হবে বেশি করে।
কারণ এই কোরআন নাজিল হয়েছে কার উপর? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই কোরআন যার উপর নাজিল হয়েছে, যে কোরআন 90% মুসলমানের দেশে নাস্তিকরা নবীর শানে, কোরআনের শানে, আল্লাহর শানে বেয়াদবি করলে কোন মুসলমান তা বরদাস্ত করবে না, করবে না, করবে না, ঠিক কি না? বাংলার জমিনে কোন নাস্তিককে কোরআনের বিরুদ্ধে কথা বলতে দেওয়া হবে না, হবে না, হবে না। এই জমিনে শুয়ে আছেন শাহজালাল, শাহপুরান, শাহ আব্দুল জব্বার, আল্লামা ওবায়দুল হক, আল্লামা আজিজুল হক, আল্লামা শামসুল হক মহিউদ্দিন। এই পবিত্র জমিনে কোন নাস্তিককে ইসলামের বিরুদ্ধে কথা বলতে দেওয়া হবে না, হবে না, হবে না। যদি নাস্তিক কাফেরের বিরুদ্ধে মোকাবেলা করতে হয়, যদি রক্তের প্রয়োজন হয়, জীবন দিতে হয়, কারা প্রস্তুত আছেন জিহাদ আল্লাহকে দেখা? আল্লাহর মুমিন বান্দারা আল্লাহর জন্য জীবন দিবে। কোন নাস্তিককে আল্লাহর শানে, নবীর শানে, রাসূলের শানে বেয়াদবি করতে দেওয়া হবে না, হবে না, হবে না। তোর মতো ডাক্তার মুরাদ ধ্বংস হবে, ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কি না? যে রাসূলের উপর কোরআন নাযিল হয়েছে, সেই কোরআনের শানে বেয়াদবি করা সাহস, নবীর শানে, আল্লাহর শানে, কোরআনের শানে বাংলার জমিনে মুসলমানের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে এই বেয়াদবি মুসলমানরা বরদাস্ত করবে না, ঠিক কি না? এই জন্য যদি আপনি আল্লাহর হাবিবকে ভালোবাসেন, এই নাস্তিকরা যখন বেয়াদবি করেন, যদি আপনার দিল না কাঁদে, আপনি প্রতিবাদ না করেন, আপনি মুসলমান না মুনাফিক। প্রতিবাদ করা ইমানি দায়িত্ব। 90% মুসলমানের দেশ শাহজালাল, শাহপুরানের দেশ, শাহ আব্দুল জব্বারের দেশ, আল্লামা খতিব, ওবায়দুল হকের দেশ। কোন নাস্তিক মুরতাদ দেশ বাংলাদেশ না। মুসলমান সহ্য করবে না আল্লাহর শানে, নবীর শানে, রাসূলের শানে বেয়াদবি মুসলমান সহ্য করবে না। 3 নাম্বার, নবীকে ভালোবাসেন তার প্রমাণ হলো নবীর কবর জিয়ারতের আকাঙ্ক্ষা রাখা। সৌদি আরবে গিয়ে আল্লাহর নবীর জিয়ারত, কবর জিয়ারত করার আকাঙ্ক্ষা রাখতে হবে। 4 নাম্বার, নবীকে আপনি ভালোবাসলে দুনিয়াকে এত ভালোবাসা যাবে না। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা শুনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে तमाम পৃথিবীর সমস্ত নিয়ামত দিতে চেয়েছেন, কিন্তু আমি কোনো নিয়ামত গ্রহণ করি নাই। দুনিয়া কামাইতে আমরা আসি নাই, দুনিয়া করতে আমরা আসি নাই। দুনিয়াতে থাকতে হলে কিছু জিনিসের প্রয়োজন, যতটুকু প্রয়োজন ততটুকুই, এর বেশি না। আপনি দেখেন আল্লাহর বড় ওলিরা, আলেমরা, পয়গম্বররা দুনিয়া কামাইতে আসে নাই, দুনিয়া কামায়ও না। ইমাম বুখারী নাম শুনছি না আমরা? আল্লাহর কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ কিতাব সহিহুল বুখারী লিখেছেন কে? আবু ইসমাঈল আল বুখারী। তিনি সারা পৃথিবীর সমস্ত আলেম, সমস্ত মানুষ ইমাম বুখারীকে চিনে। কত বড় আলেম, সারা দুনিয়া চিনে। কিন্তু ইমাম বুখারীর একটা ঘর ছিল না, 2 গুয়া জমি ছিল না, ব্যাংকে 1000 টাকা ছিল না। ইমাম বুখারীকে তার গ্রামের লোকেরা বলল, বুখারী তুমি তো দুনিয়াতে আসা ব্যর্থ, তোমার ঘর নাই, জায়গা জমি নাই, ব্যাংকে টাকা নাই,
বাড়ি ঘর নাই, কিছু তো নাই, দুনিয়াতে তুমি আয়সা কি করলাম? ইমাম বুখারী বললেন, আমি তো দুনিয়াতে টাকা রুজি করতে আসি নাই, জমিন কিনতে আসি নাই, ব্যাংকে আমার টাকা জমাতে আসি নাই, আমি এসেছি আল্লাহ নবীর হাদিসের জন্য। ওমা খুলিকতু ইল্লা লিল হাদিস, আল্লাহ পাক আমাকে বানিয়েছে আল্লাহর রাসূলের হাদিসের জন্য, আর কিসের জন্য আমাকে বানাই নাই। আপনি আমি দুনিয়ার পিছনে এত কি? যদি আপনি আল্লাহকে সন্তুষ্ট না করেন, আল্লাহর ইবাদত না করেন, সারা জীবন কামাই করবেন ঠিক আছে, মৃত্যুর আগে দিয়া বড় একটা রোগ দিয়া সব কামাই নিয়ে যাবেন। আর যদি আপনি আল্লাহর ইবাদত করেন, আল্লাহর হুকুম হাকাম নবী তরিকা চলেন, মৃত্যুর আগে আল্লাহ পাক আপনাকে বড় রোগ দিয়া আপনার জীবনের সব কামাই নিবে না। মানুষ বুঝে না, আল্লাহর ইবাদত বাদ দিয়া টাকা রুজি দুনিয়া কামা করে, মৃত্যুর আগে যে রোগ দিয়ে সব শেষ। কিন্তু যদি আপনি আল্লাহর ইবাদতে লাগেন, আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে, আপনাকে আল্লাহ বড় রোগ দিয়া আপনার অর্থ সম্পদ নিয়ে যাবে না। এই জন্য দুনিয়া করা যাবে না। আল্লাহ রাসূল দুনিয়া করতে আসে না। এই জন্য নবীকে ভালোবাসতে হলে দুনিয়ার পিছনে লাগা যাবে না। 5 নাম্বার, আলেম ওলামাকে মহব্বত করতে হবে। যদি আপনি নবীকে ভালোবাসেন, তাহলে আলেমদেরকে আপনি ভালোবাসতে হবে। যে আলেমদেরকে ভালোবাসে সে নবীকে ভালোবাসে, আর যে নবীকে ভালোবাসে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসে। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, এই আয়াতের ব্যাখ্যায় আমি পড়েছি। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলতেছেন, কোন আলেমের সামনে উঁচু আওয়াজে কথা বলা জায়েজ নেই। একটা আলেমের দাম আল্লাহর কাছে সারা দুনিয়ার চাইতে বেশি। কয়েক মালিক হলে তোমার সম্পদ কারণের চাইতে বেশি না। আল্লাহ পাক কোন বলবে সব সম্পদ মারে নিছে দাবি লাগবে, তুই রাস্তায় ফকির। এজন্য আলেমদেরকে মহব্বত করবে। আলেমদেরকে মহব্বত করলে আল্লাহ রাসূলকে মহব্বত করা হবে। এই সমস্ত বিষয়গুলো যদি আপনার মধ্যে পাওয়া যায়, তাহলেই আপনি আল্লাহ রাসূলকে ভালোবাসেন। আর যদি এই বিষয়গুলো, নিদর্শনগুলো আপনার মধ্যে পাওয়া না যায়, শুধু মুখে বলবেন কিন্তু কাজে ভালোবাসা হবে না। আর যদি আপনি সব কিছুর চাইতে আল্লাহর হাবিবকে বেশি ভালো না বাসেন, তাহলে আপনি পরিপূর্ণ মুমিন, পরিপূর্ণ মুসলমান হতে পারবেন।